শুধু একটা জায়গায় সকালে ঘুম থেকে যদি যেতে পারি এত মনটা ফ্রেশ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ব্লগ ভিডিও আপলোড দিই না, তো আজকে ভাবলাম একটা দেই ছোটোখাটো একটা ভিডিও। তো এতে সকাল সকাল ঘুমে থেকে উঠে হলো চলে গেলাম সিম বাগানে, ছাদ বাগানে। আর এখানে যাই হলো কিছু মরিচ ছিললাম 3-4 গাছের। তো এই মরিচগুলো আমি একজনে দিব, কারণ আমার বাচ্চার মিসকে দিব। তো যাই হোক, এদিকে হলো মরিচগুলো কয়েক রকমের ছিল, আমার কয়েকটা সিম নিলাম। সিম নেওয়ার পর হলো গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। আর নিজেও কমে যে টমেটো ছেড়তেও আসছি, টমেটোগুলো কম শেষ পর্যায়ে অনেক টমেটো খাইলাম এই পর্যন্ত। আর দেখেন কত হানি টমেটোগুলো পাইকে পাইকে ডুলডুলে হয়ে রয়েছে। মাসাল্লাহ দিলাম, একটা টমেটো পড়েও গেছে আদা পাকা হইয়া। তো যাই হোক, নিজের কাছ থেকে সবজি ছেঁড়াটাই মানে একটা আনন্দের বিষয়। মানে সবজি ছিঁড়া ছাদ বাগান থেকে সবজি ছিঁড়া আনন্দ মুহূর্তটা যে এত ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখেন আবার একটা করে মরিছিলাম আমার গুঁড়া মাছে দেওয়ার জন্য, যে একজনটা তো দিলে 3-4টা দেওয়া লাগে। আর গাছে তোমার তাহা মরিচ না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ মানুষকে দেওয়ার চেষ্টা করি। মানে নিজে খাইতেও যতটুকু ভালো লাগে একজনটা দিতেও কম ততটা বেশি ভালো লাগে আমার কাছে। আর অনেক দিন ধরে হলো ব্লগ ভিডিও আপলোড দিই না, কারণ মন মানসিকতা এমনিও ভালো না, যেহেতু আমার শাশুড়িটা অনেক অসুস্থ। এর জন্য মানে মনে চায় না যে ভিডিও আপলোড দিয়ে ভিডিও করি, কারণ একবার মনটা একবার ভেঙে গেছে। কারণ আমার শাশুড়ি মানে অপারেশন আগে কত সুস্থ আসলো, কিন্তু এখন অনেক অসুস্থ হয়ে গেছে, মানে মন অনেক খারাপ। তো যাই হোক, এদিকে ইলিশ মাছ নিলাম, একটা ইলিশ মাছ রান্না করবো। আর এদিকে কাটাবাটি করে পর হলো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো, নতুন আলু দিয়া। এদিকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাখি, জিরার পাখি সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর এদিকে হলো ছোটো মাছ চচ্চড়ি করার জন্য সব এই যে ছাদ বাগানে মাঝখান দিয়ে যায় এখন আবার মানে আলু শাকটাও নিয়ে আসছিলাম ওটা মানে অফ ক্যামেরায়। মানে আলু শাক দিয়ে ছোটো মাছ খাই দিয়ে আমি ভাবলাম যে নিয়ে আসলাম, তো আলু শাক করে নিয়ে আসলো ভালো হতো। পরে দৌড় দিয়ে যে আবার আলু শাক আনছি মাঝখানে যায়। তো যাই হোক, এদিকে হলো যে ছাদ বাগানের সিম, শাক, টমেটো, কাঁচামরিচ। দেখেন এই যে কাঁচামরিচগুলো এত ঝাল, আমার হাত পড়া অনেক জ্বলছে। তো যাই হোক, এদিকে জ্বলার পর হলো যে সবজিগুলো দিয়ে একবার সুন্দর করে হাতে মাখাই নিলাম। এরকম করে মাখাই নিলে ওরকম অনেক ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ছোটো মাছগুলো এত ভালো লাগে। আমি হাতে ভালো করে কষলে মানে একবার মুথে নিচ্ছিলাম, যেন একবার হাতের মধ্যে যেন অর্ধেক হয়ে যায় সিদ্ধ। তো এখন এভাবে মুথায় নিয়ে দেখেন এইভাবে কাসকি মাছগুলো দিয়ে দিলাম। আর কাসকি মাছগুলো এত সুন্দর ছিল, আজকে কোনো ময়লা ছিল না। কাসকি মাছ আমার লাইফে মনে এরকম ছোটো মাছ, এরকম ফ্রেশ মাছ পাইছি। মানে অনেক সময় আজকের মাছের ভিতরে অনেক শামুক, অনেক ময়লা টলা থাকে, বাট আজকের মাছগুলো এত ভালো ছিল, কোনো ময়লাই ছিল না। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। ইলিশ মাছটা মোটামুটি ভালো ডিম হয়েছে। ডিম কিন্তু একটা হয়েছে, আরেকটা হয়েছে ছোটো, একটা হয়েছে আরেকটা অনেক বড় ডিম হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে হলো ডিম দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবে। যে বেগুনগুলো কষাই নিছি, আর এই যে কষানো মাছগুলো হলো দিয়ে দিলাম তরকারির ভিতরে। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন হলো তরকারিটা আমি নামাই নিব। নামাই নেওয়ার পর হলো যে চুলার ভিতরে হলো গুঁড়া মাছ চচ্চড়ি বসে দিলাম। পরে আর ভিডিও করি না। পরে আবার বিকেলে আবার ছাদ বাগান চলে গেলাম, যে বিকেলে তো মুড়ি খাইতে হবে। তো মুড়ির জন্য তো টমেটো আর কাঁচামরিচ আমি প্রতিদিন পুদিনা পাতা নিয়ে আসি। আর ধনিয়া পাতা কোনো যে ছোটো ছোটো হয়েছে, ভাগ্য খারাপ, এবার ধনিয়া পাতা রোজা পেতে খাইতে পারলাম না। তো যাই হোক, ছোটো মরিচগুলো নিব। আর জিপতারি সব আয়োজন রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে আমরা মুড়ি মাখা খাইতে বেশ পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।